আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল জব্বার সত্তার। আমি একটা হইলেও নাম কিন্তু আমার তিনটা, ব্যবসাও কিন্তু আমার তিনটা। হয়তো আরবের ব্যবসা, বিদেশে লোক পাঠাই, ওটা হইতেছে আমার এই স্বর্ণের ব্যবসা। এটা আমার লাভবান ব্যবসা। স্বর্ণের জন্য যে লাভ হয় ব্যাপারটা কিন্তু তা না, স্বর্ণের জন্যই লাভ হয়। তবে এই স্বর্ণ কিন্তু সেই স্বর্ণ না, এই স্বর্ণ হইতেছে আমার ভাগিনার রাশে। এটাই আমার এই দোকানের কারিগর। এমন সুন্দর ডিজাইন করে গহনা বানা, কি যে না দেখলে বুঝবেন না। সেই জন্যই তো এত ভিড় লেগে থাকে আমার দোকানে। মাপ নিবেন না? সমস্যা মাপ হয়ে গেছে, কি মাপ নেওয়া হয়েছে? মাপ হয়ে গেছে। জান এভাবে মাপ দিলে হয়? হাত দিয়ে বানালে আপনি কিভাবে বানাবেন সুন্দর? হাত দিয়ে আপনার দেবো না। জান কি আজ যে জমানো টাকা দিয়ে ঝুমকা বানাইছিলাম, সিমের টাকা থেকে আবার 2000 টাকা জমাইছি। তার কাছে টাকা চাইছিলাম, কয় পছন্দের ছেলেরা বিয়ে করলে বলে গয়না বানাই দিবে, কিন্তু আমার তো পছন্দের মানুষ আছে। আপাতত এটা জমা রাখেন, বাকি টাকা দিলে আমার সুন্দর দেখে একজনের মুকুর বানাই দিই। আপনার টাকা আপনার কাছে জমা রাখেন, কারণ ডাকাতি মাকাতি হলে তখন টাকা কে ফেরত দিব? আমি দিতে পারবো না। রাখেন রাখেন না, এমন করেন কা? বললাম তো আপনার টাকা আপনার কাছে রাখেন। এই হাত আমরা জীবন দেবো না। তবে তুই কি শিওর যে তুই রাশেদ ভাইয়ের জীবন সঙ্গী হিসাবে চাস? একদিক থেকে 100%, বাকিটা উপরওয়ালা ইচ্ছা। ডান, আমি আপনাকে এর আগেও ঠিক মতো বুঝাই বলছি না, আপনি আমাকে আনস্মার্টলি প্রপোজ করছেন, আমি আপনাকে স্মার্টলি না করে নাই। মাথায় ঢুকে না? মাথায় তো ঢুকে, কিন্তু তোমাকে দেখার পর মাথা থেকে বের হয়ে যায়। আমি আপনাকে আবার শুনে বলতেছি, আমার পিছাল ছাড়েন, আমার বাপের পিছাল ছাড়েন। আপনার এই যে সুন্দর চেহারাটা আমার কাছে না কদুর মতোই লাগবে। সকালবেলা যে নাস্তা বানায় রাখছি, না খেয়ে আসলো কেন? নাস্তা বানাইতে গিয়ে আমার কষ্ট লাগে না? আমি একটা জিনিস বুঝতেছি না, দেশে গিয়ে সম্পর্কে তোর বাপ, আমি দেশে গিয়ে তোর ফুফাতো ভাই, বয়সে বড়, বেয়াদের মতো ব্যবহার করতেছিস কিসের জন্য? তো আচ্ছা ঠিক আছে, সরি, কাজ বন্ধ করে আগে খায়ালো। কাম করতেছি, আমি কাম না করে খাম। আর তুই খাবার আনো স্কিল লিখে তাড়াতাড়ি বিদায় করার ব্যবস্থাটা করতেছ। বিয়া দেওয়ার কথা কইছো, তাতে আমার কোনো আপত্তি। বিদায় দিয়ে দেওয়ার কথা কইছো, এটাই না ভালো লাগলো না। এ দিলে এমন জায়গায় দিবা যেন আমি তোমার কাছেই থাকতে পারি। আমি না মামার প্রতি অনেক কৃতজ্ঞ। কেমনে যায় ঋণ শোধ করে এটাই বুঝি না। ঋণ শোধ করার সময় তো এখন আইসে। কেমন? আমি আর আমার ভাই ঠিক করছি যে মেহার লগে তোর বিয়ে দিব। কি হইছে? আমার মেহার লগে শুধু নিজের পোলারে খাইতে দিলে হলো, আমার খাইতে দিবা না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যেই রাস্তা দিয়ে যাই সেই রাস্তাটাই আপনি আটকায় দেন। কি করে কি ট্রাফিক পুলিশ হবেন? ঠিক পুলিশ না, মনের মানুষের ট্রাফিক বউ হয়ে সংসার সাজানোর ইচ্ছা আছে। ইস, পায়ে যে ব্যথাটা, পায়ে মনে মস্কাই গেছে না, মনে হয় ক্লাসটা মিস হয়ে যাবে। একটু পৌঁছে দিবেন নাকি আমারে? আমি আপনার দেখে বিশ্বাসযোগ্য মনে হয় না। হ্যাঁ, আমি একটু বিশ্বাস করেন না, একটু বিশ্বাস করলে কি হয়? যদিও আপনার কথা আমার বিশ্বাস হয় নাই, তারপর মনে উপকারটা করি, দয়া করে আমার এই বিশ্বাসের মর্যাদা রেখেন। ওঠেন। কেমনে উঠবো? দাঁড়াইতে তো পারতেছি না। চেষ্টা করে আস্তে আস্তে ওঠেন। পারতেছি না করতে। উপকার করার আসছিল করছি, আপনার বান্ধবী খারানো। যান, এই যে আরে ধরে নিয়ে যান। আপনি তো সুস্থ, আমার লগে নাটক করলেন। বিশ্বাসটা যে করছিলাম ওটাও অমর্যাদা করলেন। ভালোবাসার যুদ্ধে সব জায়েজ। ভালোবাসার মানুষের সাথে একটু মিথ্যে কথা বললে কিছু হয় না, আমি সিনেমাতে দেখি। ভালো রাখা উচিত ছিল। এটার দিন আমি আপনাকে ভালোবাসা চুকাই দিব। মাথায় সমস্যা আছে, চিকিৎসা আবশ্যক। জি ভাইয়া। আমার এই বান্ধবী কালকে আমার ব্যাগ থেকে করম চুরি করছে, টাকাও তো ব্যাগেই থাকে। আরে রাখেন রাখেন, কইছি না দোকানের হিসাব দোকানে সরেন। এটা বানানো জরুরি, রাখেন না। মইরা যাওয়ার আগে তোমার সুখের সংসারটা একটু দেখে যাইতে চাই। ঘুরে ফিরে খালি আমার বিয়ের কথাটাই তোলো। ভালো করে জানো ওটা শরম বেশি পাই। আমার সামনে কিন্তু এইসব কথা কইতে হবো। আমার উপরে আপডেট কি রেডি স্যার? যে প্রেশারের মধ্যে রাখছিলেন, কাস্টমার বয় রেখায় যে আপনার টাকা করছি। দেখেন ডিজাইন কেমন হয়েছে। অনেক সুন্দর, কিন্তু একটা কেন আরেকটা বই। একটাতে পাইছেন যে শুকুর করেন, এই সময়ের ভিতরে একটা হয় না, আরেকটা নিতে একটু সময় দিতে হবে। তোমার দিতে পারবো না, আরেকটা জিনিস বানাতে দিব। ঠিক আছে, জায়গা এই একটা লোক রাইখা দিয়েছে ওই বেশিটা বেজের গেছে, পেপারিয়া বসে লাগে না। কি কন প্রেমে করতে যাবো কি লেগা? আমি ভাবলাম যে আমি একটু দুষ্টনি করি। এবার পরিবার কিন্তু সুবিধার না,
আর ছোট চাচার সম্পর্কে তো জানো, কদিন পর পর মামলা, কদিন পর পর মামলা হয়। সুন্দর ডিজাইনের একটা নুপুর বানাই দিছে। মনের মানুষ বানালে তো সুন্দর হইবই। মানুষের মন সুন্দর না হলে কি এত সুন্দর ডিজাইনের জিনিস বানায় দেয়? আচ্ছা বান্ধবী, তোর বাপে যদি তোর টাকা দেওয়া বন্ধ করতে কেমনে গহনা বানাবি? কিডনি বেচো? নিবেস্ত হইব না। তো রেগুলার কাস্টমার থাকতে আমার স্পেশাল মনে হলো কেন? তোর আমার জানা নেই। গয়না তো ভালো বানানো শিখছেন, বিনয়টা শিখতে পারেন নাই। তো আমি অন্য কিছু দেখতেছি। হয়েছে আর লজ্জা পেতে হবে না, হাত দিয়ে আমার নুপুরটা পরাই দেন। মানুষে দেখলে কি মনে করবো? সুযোগ কিন্তু জীবনে বারবার আসে না। ব্যবসা আর তোর কিছু করলাম না, এরপর যদি আবার করস বুঝস কি হবে। একদম এলাকা ছাড়া কম। কিসে রূপার চাচাই ছিল, তোরে না পাইয়া আমার এই অবস্থা করছে। আর হুমকি দিয়ে গেছে, যদি তুই রূপার লগে সম্পর্ক রাখোস তোরে ছাড়বো না। খারাপ জানের মায়া যদি না থাকে, বইনটার কিন্তু তুই তোর আর কেউ নাই। আসলে আমাকে কি হইব? আসসালামু আলাইকুম। ইসলাম এই যে রূপা মামনি চলে আসছে। আংটিটা পরাই দিই। আর কিসের আন্টি? আর এই যে ছেলে কদিন পরে কানাডা চলে যাবে, পরে এঙ্গেজমেন্ট করে রেখে দিতে যাচ্ছে। ওগুলো তো আমি চিনি, রাস্তাঘাটে খালি আমার জ্বালায়। তাহলে তো ভালোই হইলো, দুজন চিনস। শুভ কাজটা দেরি করবো কেন? আমার কি জিজ্ঞাসেন আপনারা? তোমাদের বাপ চাচারা যেটা বলে সেটাই কিন্তু করে, সেই সিদ্ধান্তই ফাইনাল। হাত বাড়াই দাও। ঠিকই তো, শুরু কাছে দেরি কেন? হাতটা বাড়াও। আংটিটা পরে দাও, পরে দাও। কি রে, হাতটা দেখ, আনতে পড়া। আমার পরিবারের এখন যে অবস্থা, এই অবস্থার মধ্যে আমি বিয়ের সাথে চাপ নিতে পারবো না। আমার আম্মার অনেক অসুখ, তার মধ্যে থাকি মামার সংসারে। 2 দিন পর পর ডায়ালিসিস করাইতে হয়, ঔষধ কিনতে হয়, এমনি অনেক চাপ। এর মধ্যে তোমার চাপটা আমি নিতে পারবো না। বলতেছি যে তোমার আব্বা তোমার অনেক ভালোবাসে রূপা, হ্যাঁ তোমার খারাপ চায় না। যেমনি করে তোমার কয় এই কথাগুলো শোনো, তুমি মাইনা নাও সব কিছু। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নাই? বিষয়টা ভালোবাসা না বাসার না, বিষয়টা পরিবারের। রূপা পৃথিবীতে না পরিবারের উপরে কিছু নাই, বুঝতে পারছো? আমি তোমার কেউ না? বললাম না, পরিবারের উপরে কিছুই নেই। আমার জন্য আমার মান সবচেয়ে বড়, আমি সবারই ছেড়ে দিতে পারবো। তুমি কিন্তু বুঝো আমি সত্যি বিয়ে করে ফেলাবো। করে ফেলাও। কিভাবে একটা মানুষ এত যাত্রী? এই কি হয়েছে তোমার? বাংলা বোঝো না তুমি? ফেলাও বিয়া। আমার মার থেকে বড় আমার জন্য আর কেউ নেই, বোঝা গেছে? আমি আপনার পছন্দের ছেলেটা বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কিসের শর্ত? আমার বিয়ের যত গয়না আছে সবই রাশেদের দোকান থেকে বানানো হবে। এটা কোনো শর্ত হইলো? ফকিনিরপুরের দোকান থেকে বানানো লাগবে কিসের জন্য? শহরের দোকান থেকে বানাবো, দরকার ঢাকা থেকে বানায় নিয়ে আসবো। এই জন্যই তো আমি ওরা দেখাই দিতে চাই যে ও কখনোই আমার যোগ্য ছিল না। আমি রাশেদ ভাইয়ের ছাড়া তুই আরেকজনের লাগে সুখী হতে পারবি। আমার কি করার আছে? রাশেদই তো আমার ফিরাই দিছে। গয়না দিতে আসছে। তার মানুষের বিয়ে কেমনি হয় দেখতে? গয়না দিতে এসেছিলাম। চোখে পানি কেন? আমিও পারতেছি না। কেমন যেন অস্থির লাগতে, তোমার সাথে থাকতে পারো না রূপা। চলুন আমরা পালাই যাই। কি যাবো, কি করবো আমি? যা করো তাই করবো, শহরে যায় আবার খাবার যখন সব ঠিকঠাক হয়ে যাবে মাকে আমরা আমাদের কাছে নিয়ে আসবো। পারবে না? ইয়াতে ভাইবে লাভ নাই, কালকে আমার বিয়া, পারাইলে তার আগেই ফলাইতে হবে। কাইলে আমরা পালামো। আমাকে বিয়েতে তো বাড়ির সবাই রাজি আছে, আমার জানার কি দরকার? তুই একটু বেশি বোঝো, আমি রূপারে নিয়ে পালামো। তুমি এগুলো কি কইতেছি? যদি রূপা নাও থাকতো তাও আমি কোনদিন তোকে বিয়ে করতাম না। তো রূপার বিয়া আমরা সিদ্ধান্ত নিচ্ছি, পালায় যাবো। আমরা সামনে মামার আর মার একটু ম্যানেজ করবি, শেষবারের মতো একটা জিনিস চাই, করবি না? আপনার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। রাশেদ কই? একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, আপনার মতো এত সুন্দর একটা মাইয়া, ভালো বংশের মাইয়া, আপনি রাশেদ ভাইয়ের খপ্পরে কেমনে পড়লেন? মানে খুব সোজা, রাশেদ ভাই দেখতে শুনতে হ্যান্ডসাম, কিন্তু তার মনটা একদম ভিলেনের মতো। তার মনে যে কত মাইয়ার জায়গা দেওয়া সেটা হিসাব করা যাবে না। ফালতু কথা বলছেন আপনি? হ্যাঁ, আপনার মাথা ঠিক আছে?
আমার কোনো সমস্যা নেই। এই হইতেছে আমার আপন কত ভাই, রাশেদ ভাই সম্পর্কে মিথ্যা কথা কোনো আমি খুব ভালো করে চিনি। ও তো প্রতিদিন মায়েরা আসা যাওয়া করে, এই খবর সেই খবর নিয়ে। আমরা বাড়ির মানুষ পুরা বিরক্ত হয়ে গেছি তার প্রতি। আর এগুলা নিয়ে রাশেদ ভাইয়ের যে কত কথা শোনাই তার গায়ে লাগে না। শুধু এইটা না, রাশেদ ভাই তো আমারও প্রেমের প্রস্তাব দিছিল। আমি তো কথা বন্ধ করেন তো, রাশেদ করে ডাক দেন। রাশেদ ভাই বাড়িতে নেই, ভাগছে। লেবুলা, হ্যাঁ আপনার সমস্যা কি? এত ঘুরে পেছে কথা বলছেন কেন? সমস্যা হইতেছে আপনার। আপনি যার সাথে পালার যাওয়ানোর জন্য বিয়ের আসছে, সেটা আপনার ভয় বাড়ি থেকেই পালাইছে। আপনার বিয়ে না হওয়া পর্যন্ত আইবন। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও এটাই সত্যি। রাখো ভাইজান, আমি দেখতেছি ব্যাপার। কুকুর কি অবস্থা এখন? অবস্থা বেশি একটা ভালো না, লাইফ সাপোর্টে রাখছে, এনে কি ঠিক মতো অক্সিজেন পাইতেছে না। দুপুরে তো বুঝে গেছো না যে সুস্থ হয়ে পড়ছে, হাসপাতালে আছে, ব্যাপারটা বুঝতেছি কি করুন, বুঝে গেছো না। তুমি একটু শক্ত হও। তোমার না আমি একটা কথা বলতে চাই। খারাপ কিছু তুমি না এতদিন একটা ফুল মানুষের ভালোবাসছিলা। রূপার লেগে অপেক্ষা করতে করতে আমি নিজে তাকে বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি সে অন্য একটা পোলারে বিয়া করে ফেলতেছে। ডবলটা কথা বেশ আমার সামনে। আমি যা কইতাছি সত্যি কইতাছি। আমি আর উল্টা তোমার হয়ে বুঝাইতে গেছিলাম, সে তো আমার কথা শুনেই নাই। আমার অপমান করে বাড়ি থেকে বাইর করে দিয়ে আমার সামনে আরেক ব্যাটারে খবর কইতাছে। তোর আম্মা